শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 জুন বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের লাখ লাখ মহিলারা শীঘ্রই লাভ করিবেন 10,000 করে টাকা। রাজ্যের যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা শীঘ্রই 10,000 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এসএইচজি গ্রুপের সদস্য মহিলাদেরকে রাজ্য সরকার থেকে 10,000 করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই টাকা দেওয়ার শিডিউল আগামী 9 জুন প্রকাশ করা হবে এবং মাসে মাসে 30টি করে সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা প্রদান করা হবে। তার সঙ্গে রাজ্যের যে সকল যুবকেরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পের অধীনে রয়েছেন এবং এই প্রকল্পে যে সকল যুবকেরা আবেদন করেছিলেন এবং ইতিমধ্যে এই সকল যুবকদের ইন্টারভিউ চলিতেছে, যুবকেরা শীঘ্রই 2 লাখ টাকা করে লাভ করিবেন। এই সমস্ত প্রকল্পগুলি রূপায়ণের জন্য গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে 1450 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হওয়ায় হস্তক্ষেপ প্রশাসনের। চলছে বাজারে প্রশাসনের নজরদারি এবং অভিযান। বরাক উপত্যকার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এবার গ্রাহকদের কাছ থেকে অবৈধ দাম আদায়ে ব্যবসায়ীদেরকে কড়া সতর্কবার্তা জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। গুয়াহাটির বাজারে আলু 14 টাকা এবং পেঁয়াজ 15 টাকায় বিক্রি হচ্ছে। আপনাদের এলাকায় আলু এবং পেঁয়াজ কত টাকায় বিক্রি হচ্ছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে কেন্দ্রীয় সরকার থেকে দেশেতে জাতিগত লোকগণনার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশেতে 2টি পর্যায়ে জাতিগত লোকগণনা করা হবে। প্রথম পর্যায়ে 2026 এর 1 অক্টোবর থেকে আরম্ভ করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে 2027 সনের 1 মার্চ থেকে আরম্ভ করা হবে। প্রায় 16 বছরের মধ্যে দেশ জুড়ে জাতিগত লোকগণনা করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বরাক উপত্যকাবাসীর জন্য এসেছে একটি স্বস্তির খবর। বরাকের সবকটি নদীর জল ধীরে ধীরে কমিতেছে। বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা ঘাটেতে ঘন্টায় 4 থেকে 5 সেন্টিমিটার করে কমিতেছে। তার সঙ্গে শ্রীভূমির কুশিয়ারা, লঙ্গাই ও সিংলা নদীর জল দ্রুত কমিতেছে। তার সঙ্গে হাইলাকান্দি, কাটাখাল, দলেশ্বরী নদীর জল দ্রুত কমিতেছে বলে খবর এসেছে। এদিকে বেঙ্গালুরুতে 11 জন আরসিবি সমর্থকের মৃত্যু। বেঙ্গালুর চেন্নাস্বামী স্টেডিয়ামেতে আইপিএল জয়ী আরসিবির বিজয় উল্লাস অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের বাহিরে হাজার হাজার মানুষের ভিড় হয়। আকস্মিক দৌড়াদৌড়িতে 11 জন সমর্থকের পথভ্রষ্ট হয়ে মৃত্যু হয় এবং 33 জন আহত হন বলে খবর এসেছে। এদিকে আগামী 7 জুন দেশ সহ বিশ্ব জুড়ে ঈদ উল আজহা অর্থাৎ বকরিদ উদযাপন করা হবে। এই বকরিদে কুরবানি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বকরিদেতে কুরবানি দেওয়া ইসলামেতে বাধ্যতামূলক নয়। মুসলমান দেশেতে ঈদ উল আজহাতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কুরবানি। দেশের আর্থিক অবস্থানের জন্য মুসলমান দেশ মরক্কো ঈদ উল আজহাতে কুরবানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আবার কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও সহ রাজ্যের বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আগন্তুক কয়েকদিন পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেশেতে বিগত 24 ঘন্টায় 276 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 7 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকার থেকে আসামের জন্য আবার নতুন করে 3,75,000 সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে, এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।